নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন আজ আমরা সকলে মিলে ঘুরে আসি ৫১ সতীপীঠের অন্যতম এক সতীপীঠ বহুলা মায়ের মন্দির থেকে। সকাল সকাল স্নান সেরে আমরা বেরিয়ে পড়েছি। প্রকৃতির অপূর্ব সুন্দর রূপ দেখতে দেখতে আমরা চলেছি বহুলা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। বিশ্বাস করুন, এই রাস্তাটা দিয়ে যেতে যেতে আমার বারবার শুধু মনে হচ্ছে প্রকৃতি যেন তার সমস্ত সবুজ রং রূপ এই জায়গাতেই ঢেলে দিয়েছে। এত অপূর্ব সুন্দর দৃশ্য। বহুদিন বাদে এমন সুন্দর সবুজের সমারোহ দেখে আমার মন তো একদম ফুরফুরে হয়ে যাচ্ছে। ওই দেখুন, এই প্রকৃতিকে আরও সুন্দর করে তুলতে একদল গরু বাছুরের দেখাও মিলে গেল। অনেক পথ পেরিয়ে আমরা অবশেষে প্রায় বহুলা মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি। বহুলা মায়ের মন্দিরে আসা খুবই সহজ। এই মন্দিরটি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে অবস্থিত। এখন আকাশে প্রচুর মেঘ করে আছে, ২-১ ফোঁটা বৃষ্টিও পড়ছে। মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে জোর বৃষ্টি শুরু হবে। চলুন আগে মায়ের মন্দিরে পৌঁছে যাই। ঘন্টার আওয়াজ আর শাঁখের আওয়াজ আসছে কানে। মনে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে। যা ভেবেছিলাম সেটাই সত্যি। ওই দেখুন, পুরোহিত মশাই পুজোয় বসে গেছেন। চলুন এবার চট করে আগে প্রণামটা সেরে নিই, তারপর আবার কথা হচ্ছে। পুরাণ মতে বর্ধমানের এই কেতুগ্রামে সতী মায়ের বাম বাহু পতিত হয়েছিল। অতীতে এই জায়গাটির নাম ছিল বহুলা। পরে রাজা চন্দ্রকেতুর নামানুসারে এই গ্রামটির নাম হয় কেতুগ্রাম। রাজা চন্দ্রকেতু কার্তিক এবং গণেশ সহ বহুলা মায়ের এই পাথর চিত্রটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা বহুলা, যিনি বেহুলা বা বহুলা বা বহুলাক্ষী দেবী নামে পরিচিত। এখানে ভৈরব হলেন ভীরুক। এখন আপনাদেরকে একটু বলে রাখি, এটি কিন্তু মায়ের নতুন মন্দির। মায়ের পুরনো মন্দিরটি এখান থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অজয় নদীর তীরে রয়েছে। এই মন্দিরে প্রতি বছর দুর্গাপুজোর সময় নবমী তিথিতে মহিষ বলি দেওয়া হয়। বহুলা মায়ের পুরনো মন্দিরটি যেখানে আছে সেখানকার পরিবেশ কিন্তু ভীষণ সুন্দর। তবে মনে হয় না আজ আর সেখানে যেতে পারবো, কারণ আজকের ওয়েদারটা একদম বৃষ্টিমুখর। থেকেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এই পুজোর সময়ই বেশ জোরে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তাই আজ আর সেখানে যাওয়া হলো না। তবে ইচ্ছে আছে এরপর যখন এখানে আসবো নিশ্চয়ই ওই মন্দিরটা একবার ঘুরে আসবো। এই দেখুন, আজকের মতো পুজো হয়ে গেছে আর আমরা একটু আগেই মায়ের স্নান জল নিয়েছি। এখন পুরোহিত মহাশয় সবাইকে প্রসাদ দিচ্ছেন। আমিও প্রসাদ নিয়ে নিলাম। এবার মনে হচ্ছে এত দূর থেকে ছুটতে ছুটতে আসাটা যেন সার্থক হলো। এত সুন্দর করে মাকে কাছ থেকে দেখতে পাওয়া, তারপর আবার মায়ের প্রসাদ পাওয়া, এ যেন এক অন্যরকম সৌভাগ্যের ব্যাপার। আজ আমি ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। তবে হ্যাঁ, আপনারা যদি এই মন্দিরে পুজো দিতে চান তাহলে কিন্তু পুজোর সামগ্রী আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আসতে হবে, কারণ এখানে আশেপাশে কোথাও পুজোর সামগ্রী বিক্রি হয় না। এটা আমরাও জানতাম না, তাই আমাদেরও আজ আর পুজো দেওয়া হয়নি। এবার জেনে গেলাম, পরের বার এলে নিশ্চয়ই সব কিছু সঙ্গে নিয়ে আসব। বহুলা মায়ের এই মন্দির প্রাঙ্গণটি সুবিশাল না হলেও এখানে কিন্তু সারাদিন প্রচুর মানুষের আনাগোনা থাকে। এই একটু আগেই প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তারপরেও দেখলাম
কত মানুষ এসেছেন মাকে দর্শন করতে। এই মন্দিরের বাম সাইডেই আছে একটা ছোট্ট পুকুর, আর মন্দির প্রাঙ্গণের মধ্যেই আছে একটা সুবিশাল বেলগাছ। খুব সুন্দর জায়গাটা, আপনারা চাইলে এখানে একবার ঘুরে যেতে পারেন। আর এই যে গেট থেকে ভেতরে ঢোকার মুখেই আছে জলের ব্যবস্থা। এখানে হাত পা ধুয়ে আপনি সুন্দর করে মন্দিরে গিয়ে পুজো দিতে পারবেন। আপনারা চাইলে এখানে কিন্তু প্রসাদও গ্রহণ করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাদেরকে আগে এসে বলতে হবে। এই মায়ের সঙ্গে কথা বলার সময় জানতে পারলাম উনি মায়ের মন্দিরের সেবায়েত। ওনার বাড়ি এই এলাকাতেই। ওনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আপনারা তো দেখতেই পেয়েছেন আজ কত ভালোভাবে মাকে দর্শন করতে পেরেছি। আর একটা বিষয় কি জানেন, সতীপীঠ দর্শন করলে মনের সকল বাসনা পূর্ণ হয় এবং জীবনের বিভিন্ন রকমের সমস্যাও দূর হয়। সতীপীঠ বা শক্তিপীঠ ভ্রমণ ভক্তদের জন্য কিন্তু শুধুমাত্র ধর্মীয় ভ্রমণ নয়, এর ফলে আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি মানসিক শান্তি তো পাওয়া যায়, সেই সঙ্গে ঈশ্বরের সান্নিধ্যেও কিন্তু আসা যায়। সতীপীঠ ঘুরে আমরা ধরেছি বাড়ির পথ। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন বাড়ি ফিরছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে।